নমস্কার বন্ধুরা, ছুটির দিনগুলোতে একবার এইভাবে চিকেন বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগবে। এই রেসিপির জন্য আমি 500 গ্রাম চিকেনকে ভালো মতন ধুয়ে একটা থালাতে নিয়ে নিয়েছি। এবার 2 টেবিল স্পুন আমি টক দই দিয়েছি, আর 1 টেবিল স্পুন দিয়েছি আদা রসুনের পেস্ট, সঙ্গে স্বাদ মতন নুন আমি 2 চামচ দিয়েছি, ছোটো চামচে 2 চামচ, আর ছোটো চামচের 1 চামচ হলদি পাউডার, 1 চামচ রেড চিলি পাউডার, 1 চামচ ধনে পাউডার, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর সঙ্গে 1 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়েছি। দিয়ে এবার ভালো করে মিক্স করে নিতে হবে। বন্ধুরা, চামচ দিয়ে তো ভালো মতন হয় না, আমি পরে হাত ইউজ করে নিয়েছিলাম। এবার ম্যারিনেট করে আমি রেখে দিয়েছি। এবার কড়াইতে 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে এলেই 2টো ছোটো এলাচি, একটা দারচিনি, একটা তেজপাতা আর 2টো লবঙ্গ আমি দিয়েছিলাম। এবার 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, ওই পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। এবার ভালো মতন ফ্রাই করতে হবে। ফ্রাই করতে করতে যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখন দিয়ে দেবো 1.5 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে ভালো মতন নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যায়, ততক্ষণ পর্যন্ত আমাদের নাড়তে হবে। এবার আমি দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজের পেস্ট, যেটাতে গ্রাইন্ডিং জারে আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম। এবার পেঁয়াজের পেস্টটা দিয়েও ভালো মতন নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন এরকম হয়ে যাবে, শুকিয়ে যাবে একটু, তখন দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর ছোট্ট একটা টমেটো, এটাকে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম। দিয়ে এবার আমাদের নাড়াতে হবে। নাড়াতে নাড়াতে যখন টমেটোটা গলে যাবে, তখন দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনটা। এবার চিকেনটা দিয়ে ভালো মতন নাড়াতে হবে। ফ্লেম কিন্তু বন্ধুরা আমাদের এখন মিডিয়ামেই আছে। এবার 2-3 মিনিট নাড়ানোর পরে আমি লিডটা লাগিয়ে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে লিডটা খুলে সর্ষের তেল আরও 1 চামচ মতন আমি দিয়ে দিয়েছি, 1 টেবিল স্পুন, দিয়ে আবারও নাড়তে হবে। এবার 3 থেকে 4 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে এইভাবে চিকেনটাকে নেড়েছি। তারপরে আবারও লিড লাগিয়ে দিয়েছিলাম 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে লিডটা সরিয়ে এবার আবারও নাড়তে হবে। বন্ধুরা, চিকেন যত কষানো হবে না, ততই টেস্ট ভালো হবে। এবার আমি দিয়ে দিয়েছি 2 চামচ কাঁচা লঙ্কার পেস্ট। বন্ধুরা, ঝালটা আপনারা আপনাদের নিজেদের হিসাব মতন দেবেন, যতটা আপনারা ঝাল পছন্দ করেন। আর দিয়েছি পাউডার গরম মশলা 1 চামচ, ছোটো চামচের 1 চামচ, আর স্বাদ মতন নুন দিয়েছি আমি 2 চামচ নুন দিয়ে দিয়েছি। দিয়ে আবারও নাড়তে হবে। 3 থেকে 4 মিনিট নাড়ার পরে এবার আমি দিয়ে দেবো MDHর চিকেন মশলা, দিয়ে আবারও নাড়তে হবে মিডিয়াম ফ্লেমে। ভালো মতন অনেক টাইম লাগিয়ে চিকেনটাকে যদি কষানো হয় তবেই টেস্ট হবে। এবার নাড়াতে নাড়াতে দেখুন এইরকম শুকিয়ে এসেছে, মশলাটা একদম গায়ে গায়ে এসে গেছে চিকেনের, কড়াই ছেড়ে দিয়েছে মশলা। এবার আমি দিয়ে দেবো গরম জল। বন্ধুরা, ঠান্ডা জল দেবেন না, তাহলে টেস্টটা খারাপ হবে, তাই গরম জলটাই দেবেন। আর ঝোলটা আপনারা আপনাদের নিজেদের হিসাব মতন রাখবেন। আমি একটু পাতলা আজকে বানাচ্ছি ঝোলটা, তাই আমি গরম জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে একটু নেড়ে লিডটা লাগিয়ে দেবো। এবার আমি 3 থেকে 4 মিনিটের জন্য লিডটা লাগিয়ে দেবো। আর চিকেনটা কষাতে কষাতে অনেকটা সেদ্ধ হয়ে এসেছে, প্রায় 80% মতন সেদ্ধ হয়ে এসেছে। এবার 4 মিনিট মতন আমি লিড লাগিয়েছি, তারপরে 4 মিনিট পরে লিডটা সরিয়ে দিয়েছি। আমাদের টেস্টি চিকেন তৈরি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।